وبركاته কেমন আছেন আপনারা? রাত 11টা বেজে 9 মিনিট, সেই মাগরিবের পর থেকে ওয়াজ শুনতে শুনতে আপনারা ক্লান্ত হয়ে গেছেন, তাই না? আমাকে কি দেখা যায়? এখানে এটা কি দিছেন এত বড়? হ্যাঁ, এটা খুলেন, ফর্ম খুলেন, দেখা যায় আমাকে? আমি তো দেখতে পাচ্ছি না, ফর্মটা খুলে দেন, ফর্মটা। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারুহা, কিয়ামতের দিন এই জমিন তার খবর আল্লাহকে বলে দেবে। আপনারা যে জায়গায় বসে আছেন, এই জায়গাটা আপনাদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে যদি আপনার পক্ষের সাক্ষ্য বেশি হয়, লাভ না ক্ষতি? কিয়ামতের দিন যদি সাক্ষ্য বেশি হয়, লাভ না ক্ষতি? আমাদের সাক্ষ্যের দরকার আছে না নাই? নাকি মনে করছেন অনেক আমল করেছি, জান্নাত কমপ্লিট, আর দরকার নাই? এরকম কেউ আছেন কিনা? যদি না থাকেন তাহলে জায়গা চেঞ্জ করে বসেন, আপনার সাক্ষ্য বেড়ে যাবে। আর যদি মনে করেন দরকার নাই তাহলে বসে থাকেন। দেখি জান্নাতি কয়জন আছে, আমি এটা দেখতে চাই। আছেন? আগেই জান্নাত পেয়ে গেছেন এরকম আছেন নাকি ভাই? আসেন, খুব বেশি কষ্ট দেব না, 12টার সময় শেষ করবো ইনশাল্লাহ। অল্প সময়, একটু সুন্দর করে বসেন। বাইরের ভাইরা আপনারাও বসেন, ভিতরে এসে বসেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد প্রাণ খুলে সকলেই একটু আওয়াজ করে পড়েন আউযু বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল أدلكم على تجارة هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله
وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم. عن أنس عن النبي صلى الله عليه وسلم قال: ثلاثة من كن فيه وجد حلاوة الإيمان: أن يكون الله ورسوله أحب إليه مما سواهما، وأن يحب المرء لا يحبه إلا لله، وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সিরাত বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2024। আজকের এই 2 দিন ব্যাপী মাহফিলে সমাপনী দিবসে সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, আহ্বায়ক সিরাত বাস্তবায়ন কমিটি, বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা বলছি আমি। অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আসার কথা ছিলেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, উনি দেশের বাইরে থাকবার কারণে আরো বড় অতিথি আপনারা পেয়েছিলেন, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক বৃন্দ আমার আগে আলোচনা করে আপনাদেরকে মুক্ত করেছেন জনাব রেদওয়ানুল্লাহ রাইয়ান। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কথা বলে। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তার এই কণ্ঠকে যেন কোরআনের জন্য কবুল করে, আমরা বলি আমিন। উপস্থিত সম্মানিত হযরত উলামা ইকরাম, ইসলাম প্রিয়, ইমানদার, দিনদার, কোরআন প্রেমিক আমার মুসলমান ভাইরা, পর্দার অন্তরের মা ও বোনেরা, স্নেহের কচি কাচারা, প্রিয় যুবক ভাইরা, প্রিয় চনপাড়াবাসী, শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান মুনিব আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজকে উপেক্ষা করে অসংখ্য গণিত মানুষের ভিতর থেকে বাছাই করে অল্প কিছু মানুষকে কবুল করেছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা বলবার এবং শুনবার সুযোগ যে মহান মুনিব আমাদেরকে করে দিলেন, সেই রবের দরবারে সকলেই প্রাণ খুলে অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে সমবেত কণ্ঠে উঁচু আওয়াজে রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে মুসলমানের মতো সিংহের মতো গর্জন করে সকলেই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সরে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আমরা সব ক্ষেত্রেই শুকরিয়া করব কার? খাবার সময়, কাজের সময়, বিড়ি টানার সময়। আপনারা ঘুমাচ্ছেন
আমি একটু টেস্ট করলাম আপনারা কি আছেন নাকি গেছেন। অবশ্য আপনাদের এলাকায় কোনো বিড়িখোর নাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এদিকেও আছে, একটু হাত তুলেন তো দেখি কে কে বিড়ি খান। মাশাআল্লাহ, তো সব আল্লাহর ওলি বসে আছে। সম্মানিত ভাইরা, রাত 11টা পেরিয়ে গেছে। রাত গভীর হলে হিউম্যান ব্রেইন, মানুষের ব্রেইন থেকে একটা হরমোন নিঃসরণ হয়, ঘুমের হরমোন বের হয়। 10টা বাজলেই ব্রেইন মানুষকে ঘুমের সিগন্যাল দেয়। রাত 2টা পর্যন্ত এটা বের হয়। অলরেডি 11টা পেরিয়েছে, আপনাদের তো ঘুম আসাটা স্বাভাবিক। এজন্য 11টার পরের ওয়াজ আর 11টার আগের ওয়াজ কিন্তু এক না। এখন আমি শুধু একাই ওয়াজ করব না, আমি ওয়াজ করব, আপনারা আওয়াজ দেবেন, তাহলে ওয়াজটা মোটামুটি জমবে। না হলে এত রাতে ওয়াজ করা সম্ভব না। আপনারা কি আওয়াজ দিতে রাজি আছেন? একটা তাকবীর স্লোগান দিয়ে একটা আওয়াজ আমরা জানান দেই যে লোক কম হতে পারে। 1000 লোক, 500 লোক, 5000 লোকের আওয়াজ পারবেন না? কথা কয় নাকি পারবেন না? একটু হাতটা উঁচু করেন তো, সোজা করেন, সোজা। আর যারা দাঁড়ায় আছেন ওনাদের কি সমস্যা বলেন? আপনারা বসেন, বসেন, জায়গা আছে তো বসেন, আধা ঘন্টার জন্য বসেন। এটা তাকবীর হবে, পারবেন তো? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে দেওয়া লাগবে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, বিড়ি সিগারেট যেখানে, মদ জুয়া যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমার শ্রোতা কম হোক, কিন্তু অ্যাক্টিভ শ্রোতা হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কথা বলবেন না কেউ, সব সাইলেন্স। এখন কথা শুধু আমি বলবো, আপনারা শুনবেন। জি, বন্ধ করেন। সাইটে ডানে বামে এদিক থেকে অনেক আওয়াজ আসতেছে, আমি আওয়াজগুলো বন্ধ করার অনুরোধ করছি। দোকানদার ভাইরা, আধা ঘন্টার জন্য দোকান বন্ধ করে এখানে বসে যান। যা ব্যবসা করছেন আল্লাহ তাতেই বরকত দিতে পারেন। কি বলেন? আপনি কোরআনের জন্য যদি 1 ঘন্টা ব্যবসা বন্ধ রাখেন, সেই আসর থেকে শুরু করে এখন পর্যন্ত যা ব্যবসা করছেন, 2000, 5000, 2000 হইলে আল্লাহ 2 লাখের বরকত দিতে পারেন। কথা কন না কেন? আর বরকত যদি না থাকে, এমন অসুখ দিবেন আল্লাহ, তোমার বাচ্চা দেখা যাচ্ছে 3 লাখেও কাজ হচ্ছে না। কথা কন নাকি ঠিক না? এজন্য সব বন্ধ করে দিয়ে আগামী 12টা পর্যন্ত এখানে সকলে বসে যান। আল্লাহ বসার তৌফিক সকলকে দান করুন। আমরা বলি আমিন। শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মুনিব আমাদেরকে কোরআনের মতো একটি নিয়ামত দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ে। আপনারা যে কোরআন শুনতে এসেছেন, এটা কি জিনিস এটা আমি একটু আগে বলি, এরপরে কোরআনের কথা বলবেন। এই কথা বলছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, কোরআন নাজিল করেছি আমি। ইন্না নাহনু নাযালনা যিকির, এখানে যিকির মানে হলো কোরআন। যিকির মানে কি? জিকিরের 5টা অর্থ কোরআনুল কারীমে পাওয়া যায়। আমাদের দেশে জিকিরের নামে অনেক দরবারে ভণ্ডামি আছে না নাই? অনেক দরবারে দেখলাম জিকির করতে করতে গাছের উপরে উঠে বসে আছে। আমি বললাম কি সমস্যা? বলে, হুজুর আপনি বুঝবেন না, উনি জিকিরে ফিকিরে আছেন। আল্লাহ পাক বলেন, জিকির মানে হলো কোরআন। কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। আজকে রাতে গোটা পৃথিবীর সমস্ত কোরআন যদি জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয়, আগামীকালকে হুবহু কোরআন তৈরি হয়ে যাবে। কারণ বর্তমান পৃথিবীতে 2 কোটির উপরে কোরআনের হাফেজ রয়েছে। চিৎকার মেরে সুবহানাল্লাহ। এই কোরআনকে পৃথিবীর থেকে বিদায় করতে চেয়েছিল আবু জাহেল। আবু জাহেল 1500 বছর আগে আইন চালু করেছিল, লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শোনা যাবে না। আবু জাহেলের পথকে অনুসরণ করে বাংলাদেশেও গত 15টি বছর অনেক জায়গায় মাহফিল বন্ধ করা হয়েছে। অনেক জায়গার মাহফিল 144 পর্যন্ত জারি করা হয়েছে। জোরে কোন ঠিক কিনা?
আবু জেহেল কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, এজন্য সারা বাংলাদেশ খুঁজলেও একটা মানুষের নামও আপনি পাবেন না যে তার ছেলের নাম রাখছে আবু জেহেল। আপনাদের এলাকায় এই নামের কেউ আছে? আছে নাকি ভাই? চাপাই নবাবগঞ্জে ওয়াজ করতে গেলাম, ওয়াজের পরে একজন এসে বলে, হুজুর আমার জন্য দোয়া করে দেন, আমার নাম কিন্তু জিবরাইল। আমি বললাম বলে কি রে? আরেকজন এসে বলে, হুজুর আমার নাম কিন্তু মিকাইল। আমি মনে মনে ভয় পেয়ে গেলাম, চিন্তা করলাম আল্লাহ না জানি কখন আজরাইল চলে আস। আবু জেহেল নাম রাখা তো দূরের কথা, নাম নিতে পর্যন্ত ঘৃণা করছে পৃথিবীর মানুষ। একটাই কারণ, সে কোরআনের বিরোধিতা করেছে, কোরআন বলাদের সাথে বিরোধিতা করেছে, কোরআন বলাদের সাথে বেয়াদবি করেছে। আবু জেহেলের পথকে অনুসরণ করে গত 15 বছর যারা কোরআন বলাদের সাথে বেয়াদবি করেছে, কোরআনের মাহফিল বন্ধ করেছে, এদের নাম নিতেও আগামীর ভবিষ্যৎ ঘৃণা করবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, জিওলজি, অ্যাস্ট্রোনমি, হিউম্যান এমব্রিওলজি, পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের এমন কোন শাখা নাই আল্লাহ যেটা কোরআনে বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মাইক, এটা বিজ্ঞানের আবিষ্কার। এই মাইকের কথা কোরআনে আছে নাকি নাই? যারা সন্দেহ হয় এরা বলে না, ওরা মনে করছে নাই। সাউন্ড বক্সের কথা কোরআনে আছে না নাই? এই বোতলের কথা তো নাই, আছে। ফুলদানির কথা আছে নাকি? এটাও আছে। তিবিয়ানাল লিকুল্লি শাই, সব বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এই দুনিয়াতে যা আবিষ্কার হয়েছে, কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে, প্রত্যেকটা জিনিসের নাম আমি আদমকে শিক্ষা দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন পাওয়ার পরেও কোরআন বিমুখ জীবন যাপন যা করবে, কোরআনের বিরোধিতা করবে, কোরআনের বিরুদ্ধে চলবে, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আলামিন তাদের জন্য 2টা শাস্তি নির্ধারণ করে দিয়েছি। কোরআনের বিরোধিতা করলে শাস্তি কয়টা? সবাইকে বলা লাগবে কয়টা? আল্লাহ পাক বলেন তাদের শাস্তি হলো 2টা। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না? কোরআন শুনলে ঈমান বাড়িয়ে দেন কে? আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, এখানেও যিকির মানে কোরআন। যারা কোরআন বিমুখ জীবন যাপন করবে, কোরআনের বিরুদ্ধে জীবন যাপন করবে, আমি রব্বুল আলামিন দুনিয়াতে তাদের একটা শাস্তি দেব। ওই শাস্তিটা হলো ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তাদের জীবনটাকে আমি রব্বুল আলামিন সংকীর্ণ করে দেব, আঁটো-সাঁটো করে দেব। কেমন আঁটো-সাঁটো করে দেব বোঝেন? ওদের ব্যাংক ব্যালেন্স থাকবে, ওদের ক্ষমতা থাকবে, ওদের পাওয়ার থাকবে, কোনো কিছুর অভাব থাকবে না, কিন্তু আল্লাহ এমন অসুখ দেবে, ডাক্তার বলে দেবে স্যার আপনার জন্য গরুর গোশত খাওয়া হারাম। এরকম অসুখ আছে না নাই? বাংলাদেশে অনেক বড় বড় বিলিয়নিয়ার আছে, অনেক কোটিপতি আছে, এদের অসুখ হলে বাংলাদেশে চিকিৎসা করে না, সিঙ্গাপুরে যায়। কথা কয় না কেন? গত সপ্তাহে ঘুরে আসলাম সিঙ্গাপুর, মালয়েশিয়াতে মাউন্ট এলিজাবেথ, সিঙ্গাপুরের সবচেয়ে দামি হসপিটাল যেটা, ওখানে চিকিৎসা করার জন্য বাংলাদেশের ধনী রাজা ডাক্তার বলে দিয়েছে স্যার আপনার এমন অসুখ হয়েছে আপনি কিচ্ছু খেতে পারবেন না, শুধু ফলের রস খান আর বেঁচে থাকেন। সামনে দিয়ে পোলাও যায়, বিরিয়ানি যায়, গরু যায়, খাসি যায়, মুরগি যায়, হা করে তাকায় আছে। ডাক্তার কয় স্যার দেখবেন কিন্তু খাবেন না। আপনারা বলেন ওর টাকার কোনো দাম আছে? কথা কয় না, দাম আছে। অটোওয়ালা, রিকশাওয়ালা, কুলি